হরে কৃষ্ণ এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা হতে চলেছে কলকাতা ইস্কন মন্দির থেকে আয়োজিত রথযাত্রার পুরো ভিডিওটা নিয়ে। তো চলুন জগন্নাথ দেবকে দর্শন করতে করতে ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। তো প্রথমে চলে গিয়েছিলাম শোভাবাজার মেট্রো, আমাদের বাড়ি থেকে এই মেট্রোটাই সব থেকে সামনে হয়। তো ওখান দিয়ে আমরা যাব এখন পার্ক স্ট্রিট মেট্রোর। তো পার্ক স্ট্রিটের সামনেই আমরা দাঁড়িয়েছিলাম, কারণ মিন্টো পার্ক থেকে রথটা বেরিয়ে পার্ক স্ট্রিট হয়ে পার্ক স্ট্রিটের যে গ্রাউন্ড সেখানে এসে রথটা থামবে। তো আমরা চলে এসেছিলাম পার্ক স্ট্রিট, আর আস্তে আস্তে দেখি না একদম জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মহারানী সহ একদম রাস্তার ধারে চলে এসেছে। তো এই দিনে জগন্নাথ দেব সকলকে দর্শন দেওয়ার জন্য কলকাতার শ্রীক্ষেত্রে প্রাণের ক্ষেত্রে চলে এসেছেন। তো চলুন আমরা সবাই মিলে একসাথে হরে কৃষ্ণ মহামন্ত্র সহকারে জগন্নাথ দেবের রথযাত্রার দড়ি ধরে টানি। করবেন আর সমস্ত কিছু মঙ্গলময় হবে। চলুন টানো 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 টানো, যদি মঙ্গল পেতে চান তো টানো, যদি কিভাবে পেতে চান টানো, টানতেই থাকো টানতেই থাকো, টানতে টানতে কুন্ডিকা মধ্যে দিয়ে চলুন। প্রথমে তো আপনারা দেখছেন যে বলরাম যাচ্ছে রথেতে, তারপর একে একে সুভদ্রা মহারানী এবং জগন্নাথ দেব আসবে। তো চলুন এবার আমরা সপ্রাণেতে সুভদ্রা মহারানীকে ওয়েলকাম জানাই। আজ আছি কাল হয়তো নেই, আজ আছি সামনের বছর হয়তো নেই। এই তো সুযোগ, এই সুযোগের হাতছাড়া করতে আমরা পারবো না। তাই জোরে টানুন, বলুন জয় জগন্নাথ, জোরে বলুন জয় জগন্নাথ, দুহাত তুলে বলুন জয় জগন্নাথ, প্রেমে বলুন জয় জগন্নাথ, আনন্দ বলুন জয় জগন্নাথ, মহানন্দ বলুন জয় জগন্নাথ। প্রথমে বলরাম এবং তারপর সুভদ্রা মহারানীর রথের দড়ি আমরা ধরে টানলাম। তো তারপর আসছে পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথ প্রভুর রথ। তো সেই রথেতে আমরা সবাই দড়ি ধরে টান দেবো এবং সকলে সেই দিনকে মোবাইল দিয়ে সগ্রহে জগন্নাথ দেবকে আগমন জানাচ্ছিলেন। প্রদীপ ছিল না, তাই সবাই মোবাইল চালিয়ে মোবাইলের টর্চ দিয়ে জগন্নাথ ভগবানকে সবাই মিলে রথের দড়িতে টান দিয়ে জগন্নাথ ভগবানের রথকে নিয়ে চলেছেন। তো চলুন জগন্নাথ দেবকে এবার আপনারা দর্শন। বৈকুণ্ঠকে নাড়িয়ে দেয়, নারায়ণ জেগে যান। আসুন সেই নারায়ণ, তিনি দর্শন দিচ্ছেন রথারূঢ়। মায়েরা উলুধ্বনি আর প্রভুরা বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজ মনে হচ্ছে ভারতবর্ষ পুণ্যভূমিতে পরিণত হয়েছে। কলকাতা, কলকাতাবাসীর উপরে কি আশীর্বাদ। সকালবেলা থেকে বৃষ্টি নেই কেন জানেন? এত সুন্দর মধুর পরিবেশ। আপনারা রথ টানতে এসেছে বলে যাতে আপনাদের কষ্ট না হয়।
একটু জোরে টানুন, একটু জোরে, একটু জোরে, জোরে। একে একে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীর রথ ভক্তদের দ্বারা চলছে গুন্ডিচা মন্দিরের দিকে। তো সমস্ত ভক্তরা রথের সাথে সাথে নৃত্য করতে করতে, কীর্তন করতে করতে রথের দিকে গিয়ে চলেছে। আমি প্রভু সবাই মিলেই চলে গিয়েছিলাম রথেতে গুন্ডিচা মন্দিরের সামনে, মানে পার্ক স্ট্রিটে গুন্ডিচা মন্দির হয়েছে ইস্কন কলকাতার রথের। তো সেই দিকে এগিয়ে চলেছে। আর দেখুন ভক্তে ভক্তে একদম ভর্তি হয়ে গেছে চারিদিকের রাস্তাটা। আসলে কলকাতায় প্রাণকেন্দ্র, যেখানে স্বয়ং ভগবান দেব নেমে এসেছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানী রূপে আমাদের মাঝে। তাই হাজার হাজার ভক্তরা আজ হৃদয় স্পন্দিত হয়ে উঠেছিল এই আরাধনায়। তাই সবাই আমার সাথে পড়ে উঠুন জয় জগন্নাথ। আমরা সবাই এই দড়িতে টান দিয়ে ঈশ্বরের সাথে এক সংযোগ স্থাপন করার চেষ্টা করেছিলাম। কারণ বলাই আছে এই দড়ি শুধু দড়ি নয়, ভগবানের সাথে নিজেদেরকে একটা কানেকশন করার একটা সব থেকে সুন্দর অনুভূতি বলতে পারেন এই রথের দড়ি। তাই প্রথমবার আমি যখন পার্ক স্ট্রিটে গিয়েছিলাম সেদিন থেকেই আমার খুব ইচ্ছা ছিল যে আমি প্রত্যেক বছর পার্ক স্ট্রিটে যাব, মানে আমাদের কলকাতা ইস্কনের রথযাত্রার তে অংশগ্রহণ করব এবং সেখানকার রথের দড়ি টড়ে জানবো। তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম একদম পার্ক স্ট্রিটের গ্রাউন্ডে। সেখানে প্রথমে রথগুলো এসে উপস্থিত হয়েছিল। সবাই দেখুন করতালি এবং হরে কৃষ্ণ মহামন্ত্রের সাথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীকে গুন্ডিচা মন্দিরে আহ্বান জানিয়েছিল। শত শত কোটি কোটি ভক্ত সেদিন তখন সেখানে উপস্থিত ছিলেন। জানি আপনারাও আপনাদের স্থানীয় এলাকায় বা কেউ পুরী গিয়ে বা বিভিন্ন মন্দিরে গিয়ে আপনারা রথযাত্রা উদযাপন করেছেন। আশা করছি আপনাদের রথ খুব সুন্দর কেটেছে এবং সবাই খুব সুন্দর করে রথের দড়িতে টান দিতে পেরেছেন। ভগবানকে রথে দর্শন করা আর রথের দড়ি ধরে টানা দুটোই খুব শুভ, আর দুটোতেই সমান কৃপা অর্জন হয়। তাই যারা রথের দড়ি ধরে টান দিয়ে উঠতে পারেননি, তারা যদি রথের ভগবানকে দর্শন করে থাকেন তাহলেই কিন্তু আপনারা সমান কৃপা প্রাপ্ত হবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীর থেকে। তো তারপরে সমস্ত ভক্তরা সবাই মিলে আনন্দের সাথে উচ্ছ্বসিত করতে করতে এখন গুন্ডিচা মন্দিরে ভগবানকে নিয়ে যেতে চলেছে। তো চলুন আপনাদের সাথে সেটাও তুলে ধরি যে কিভাবে ভগবানকে নৃত্য করতে করতে সমস্ত ভক্তরা ভগবানকে একদম গুন্ডিচা মন্দিরে নিয়ে চলে যাচ্ছে। কীর্তন, করতাল এবং মৃদঙ্গের সাথে নৃত্য করতে করতে প্রথমে বলরাম যাচ্ছে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। আর পুরীর গুন্ডিচা মন্দির তো আপনারা জানেন মাসির বাড়ি। তো আগের দিনের আমি একটা গুন্ডিচা ভিডিও বানিয়েছিলাম, যারা এখনো দেখেননি অবশ্যই আমার ভিডিও দেখে আসতে পারেন। তো চলুন বলভদ্র এখন যাচ্ছে গুন্ডিচা মন্দিরে, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে তো দেখলেন যে বলভদ্র গেল গুন্ডিচা মন্দিরে, আর পার্ক স্ট্রিটে তো ভীষণ বড় করে গুন্ডিচা মন্দির তৈরি হয়েছিল। এবার যাবে সুভদ্রা মহারানী। এক এক করে রথ থেকে সবাই যাচ্ছে গুন্ডিচা মন্দিরে। এবার দেখুন ভগবান প্রথমে বলদেব চলে যাওয়ার পর এখন সুভদ্রা মহারানীকে রথ থেকে নৃত্য করতে করতে নামানো হচ্ছে এবং ভক্তরা সুভদ্রা মহারানীকে নিয়ে চলেছে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। তো সেটাও আপনারা দর্শন করুন। আপনারা সবাই তো দর্শন করলেন যে প্রথমে বলরাম, তারপরে সুভদ্রা মহারানী রথ থেকে নেমে নৃত্য করতে করতে গুন্ডিচা মন্দিরে প্রবেশ করলেন ভক্তদের দ্বারা। তো এই প্রথম বছর যখন আমি এত সুন্দর ভগবানের কৃপা দর্শন করতে পারলাম এবং সেই কৃপা লাভ করতে পারলাম, তাই ভাবলাম আমি যখন দর্শন করছি আপনাদের সাথেও সেটা শেয়ার করি এবং আপনারাও ভগবানকে এত সুন্দর করতে করতে নৃত্য করতে করতে গুন্ডিচা মন্দিরে প্রবেশ করার এত দুর্লভ দৃশ্য দর্শন করুন এবং আপনারাও খুব খুশি হন। তো সেই কারণে আপনাদের সামনে তুলে ধরা। তো এখন প্রথমে বলরাম আর সুভদ্রা মহারানী চলে যাওয়ার পরে এখন জগন্নাথ দেব নৃত্য করতে করতে ভক্তদের মাঝখানে চলে আসছেন এবং নৃত্য করতে করতে এই পথ ধরেই গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা
রওনা দেবেন। তো এখানে তো কুণ্ডিচা মন্দিরে ভগবান রথ থেকে উল্টো রথ পর্যন্ত থাকবেন। তো চলুন এখন তাহলে কিভাবে জগন্নাথ দেব নৃত্য করতে করতে আপনাদের সামনে আসছে, আপনারা সেই দর্শন করুন, সে দুর্লভ দৃশ্য দর্শন করে আপনারা সৌভাগ্য প্রাপ্ত হন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানী তিনজনেই চলে এসেছিলেন গুন্ডিচা মন্দিরে। সবাই আমরা খুব সুন্দর আনন্দ পেয়েছি এই দুর্লভ দৃশ্য দর্শন করে। আশা করছি আপনাদেরও জগন্নাথ দেবকে এত সামনে থেকে দর্শন করে ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন গুন্ডিচা মন্দিরে অবস্থান করছেন ভগবান শ্রী জগন্নাথ এবং বলরাম এবং সুভদ্রা মহারানী। তো এখানে এখন ভগবানের উদ্দেশ্যে 56 ভোগ নিবেদন করা হবে। তো সেই প্রস্তুতি চলছে, আর ওইদিকে সমস্ত পূজারীরা ভগবানের সেবায় নিযুক্ত হয়ে গেছেন। আমরা সবাই চলে গিয়েছিলাম তখন গুন্ডিচা মন্দিরে। আর গুন্ডিচা মন্দিরটা এত সুন্দর করে প্রতিস্থাপন করেছিল যে কত সুন্দর, একদম আমরা দুর্গাপুজোয় যে ধরনের প্যান্ডেল দেখি, যে ধরনের ব্যাকগ্রাউন্ড দেখি, সেই রকমই পুরোভাবে গুন্ডিচা মন্দিরটা তৈরি হয়েছিল। তাই এখানে প্রত্যেক দিন মানে এই উল্টো রথ থেকে উল্টো রথ পর্যন্ত প্রত্যেক দিন ভগবান দর্শন দেবে সমস্ত ভক্তদেরকে। তাই আপনারা যারা চাইছেন যে ভগবান দর্শন করবেন তারা কিন্তু অবশ্যই পার্ক স্ট্রিটে এসে ভগবানকে দর্শন করতে পারেন এবং ভগবানের জন্য অবশ্যই কিছু প্রসাদও আনতে পারেন ভগবানকে নিবেদন করার জন্য। তো ভগবান দেখুন এখন 56 ভোগ পেলেন, প্রসাদ পেলেন এবং আমরা সবাই সেই দুর্লভ দৃশ্য দূর থেকে দর্শন করলাম। তো এই ছিল আমার কলকাতা রথের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণা।